অন্যান্য দেশের পতাকা উপরে রাখবে, এটা সঠিক মনে হয় না। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, এই অমর বাণীটি আমরা বইয়ের পাতায় পড়েছি, মুখে আওড়েছি শতবার, কিন্তু এই ব্যস্ত খাটা রোদ আর কোলাহলের শহরে একরত্তি এক শিশু যেভাবে লাইনটিকে বাস্তব রূপ দিল তা দেখে চোখ কপালে উঠবে যে কারো। চারদিকে যখন ফুটবল বিশ্বকাপের তুমুল উন্মাদনা, আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা জার্মানি, ফ্রান্সের পতাকায় ছেয়ে গেছে চারপাশ, ঠিক তখনই রাজধানীর মৌচাক এলাকায় দেখা মিলল এক খুদে ফেরিওয়ালার, যে পেটের দায়ে ভিনদেশের পতাকা বিক্রি করতে নামলেও নিজের অজান্তিক কোটি বাঙালির বুকে জ্বালিয়ে দিয়েছে খাঁটি দেশপ্রেমের আগুন। একটু ভালো করে খেয়াল করলেই এই অদ্ভুত ও সুন্দর দৃশ্য চোখে পড়বে সবার। এই মৌসুমের বাজারে আর্জেন্টিনার আকাশে সাদা কিংবা ব্রাজিলের হলুদ সবুজ পতাকার চাহিদাই সবচেয়ে বেশি। বাংলাদেশের পতাকা এখন তেমন একটা বিক্রি হচ্ছে না, অথচ এই ছোট মানুষটি তার হাতের লাঠির ঠিক সবার উপরের স্থানটিতে সযত্নে বেঁধে রেখেছে তার প্রিয় দেশের লাল সবুজের পতাকাটি। বয়সের ভারে যার কাঁধ এখনো শক্ত হয়নি, জীবনের কঠিন বাস্তবতায় হয়তো অনেক আগেই চেপে বসেছে সংসারের গুরুদায়িত্ব, সেই দায়িত্বের তাগিদে সে রাস্তায় নামলেও হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা মা আর মাতৃভূমিকে সে এক মুহূর্তের জন্য ভুলে যায়নি। কারণ সবার আগে আমার বাংলাদেশ, এর জন্য সবার উপরে আমার বাংলাদেশটাই থাকা উচিত। আর নিজ দেশের পতাকা যেহেতু এটাই সাধারণত করা উচিত, এছাড়া অন্যান্য দেশের পতাকা উপরে রাখবে, এটা সঠিক মনে হয় না। আমি 3টার দিকে বেরোইছি, এ পর্যন্ত 2-3টা পতাকা বিক্রি হয়েছে। তাদের এটা করা উচিত না, কারণ সবার আগে আমাদের দেশের পতাকা সম্মানের সাথে উপরে রাখা উচিত। কৌতূহলবশত এক পথচারী যখন শিশুটিকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাংলাদেশের পতাকা তো এখন বিক্রি হচ্ছে না, তাও সবার উপরে কেন রেখেছ? তখন মলিন মুখে সে বলে উঠল, সবার আগে আমার দেশ, তাই তো আমার দেশের পতাকা সবসময় সবার উপরেই থাকবে। তার শেষ কথাটা ছিল আরো ধারালো, আরো স্পষ্ট, সবার আগে বাংলাদেশ। কত সহজ, কত সাবলীল, অথচ কতটা শক্তিশালী উচ্চারণ। এই একরত্তি শিশু প্রমাণ করে দিল দেশ ভালোবাসতে কোনো ডিগ্রি লাগে না, লাগে না কোনো বয়স বা বিশেষ সময়। টাইশুট পরা বড় বড় পণ্ডিতেরা যেখানে দেশপ্রেমের লম্বা চওড়া ভাষণ দেন, সেখানে মৌচাকের মোড়ে দাঁড়িয়ে এই খুদে খাঁটি দেশপ্রেমের এক জীবন্ত ব্যাকরণ শিখিয়ে দিল পুরো জাতিকে। আমরা যখন ভিনদেশের ফুটবল টিম নিয়ে রক্তক্ষয়ী কাণ্ড ঘটিয়ে ফেলি, তখন এই শিশুটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের আবেগের আসল ঠিকানা কোথায়। শত অভাব, অনটন আর কষ্টের মাঝেও তার এই অগাধ দেশপ্রেম আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, যা ছুঁয়ে গেছে লাখো মানুষের হৃদয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।